আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা দেখব একটা পোস্টার ডিজাইন। সো বেসিক্যালি হচ্ছে আমরা আজকে কাজ করব বা প্রোডাক্ট ডিজাইনের উপরে, যেমন আমরা একটা চুজ করেছি একটা নিশ, যেটা হচ্ছে শু। ঠিক আছে। সো আমরা পিন্টারেস্টে আসার পর শু ডিজাইন লিখে সার্চ করার পর আমরা এখান থেকে অনেক ধরনের ডিজাইন দেখতে পাচ্ছি। ঠিক আছে। সো অনেক ধরনের ডিজাইনের মধ্যে আমরা আজকে একটা ডিজাইন করব, যে ডিজাইনটা সবচেয়ে বেশি হচ্ছে ইউজফুল করা হয় বা ইনফরমেটিভ করা হয়। সো আমরা ডিজাইনের মধ্যে যখন হচ্ছে স্টোরি টেলিংটা শুরু করব বা স্টোরিটা বলার ট্রাই করব, তখন সেই জিনিসটা কিন্তু মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে। সো যেমন এখানে আমাদের কনসেপ্ট আছে। ঠিক আছে। যেমন এই যে আমাদের একটা অ্যাজ ইউজুয়াল একটা রেগুলার কনসেপ্ট। ঠিক আছে। সো আমরা যে যে শুগুলো দেখতে পাচ্ছি বা যে শু ধরনের ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, ধর আমরা এই শুটাই হচ্ছে নিতে চাই। তো আমি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস। আর আমি বলে রাখি যে এখানে আমরা যে ডিজাইনগুলো করব সেই ডিজাইনের সব কিছু আমি হচ্ছে গুগল ড্রাইভে দিয়ে দিব। আমরা এখানে দিই টাস্ক 2। ঠিক আছে। সো গুগল ড্রাইভ আপনি হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন রিসোর্সগুলো। সেখানে হচ্ছে আমি রাখলাম। সো এখন আমি কি করব, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব, যেহেতু আমরা পোস্টার ডিজাইন করতে যাচ্ছি। সো পোস্টার ডিজাইনের একটা নির্দিষ্ট সাইজ আছে। সো আপনি যদি সাইজ না জানেন, আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে যদি লেখেন যে পোস্টার সাইজ পিক্সেল, ঠিক আছে, তাহলে আপনি যেখান থেকে দেখতে পারবেন যে 3200 বাই হচ্ছে 4000, মানে 3200 হচ্ছে ওয়াইড আর 4000 হচ্ছে আপনার হাইট, অথবা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ আছে। সো আমরা আজকে এই যে শু ডিজাইনটা দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে এই রিলেটেড একটা শু ডিজাইন করব। ঠিক আছে। সো এই রিলেটেড আমরা হচ্ছে একটা শু ডিজাইন করতে চাই। সো এই ডিজাইনটা প্রপার করতে বা কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে বা কোন জিনিসগুলো আমাদের দরকার হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে এক্সপ্লোর করব। ঠিক আছে। সো প্রথমেতে আমরা একটা টেক্সচার ডিজাইন করব, যেটা আমি এখন ভাবার ট্রাই করতেছি। সো আমি যেহেতু একটা ছবি ডাউনলোড করে ফেলছি, সো আমি এই ছবিটাকে কী করব, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমি চলে যাব হচ্ছে পিক্সেল কাটে। আমি এখান থেকে চলে যাব হচ্ছে পিক্সেল কাটে। সো আপনারা যারা ডিজাইন আইডিয়া সম্পর্কে জানতে চান বা ডিজাইন এই সম্পর্কে জানতে চান, তাদের কিন্তু আমাদের চ্যানেলে ঢুকলে প্লেলিস্টে আপনি ডিজাইন আইডিয়া বা সব কিছু সম্পর্কে আপনি ধারণা পাবেন বা দেখতে পাবেন। ঠিক আছে। সো আমি এই ক্লাসে বিস্তারিত না যাচ্ছি। তো আমি যেহেতু অলরেডি ক্লাস করিয়ে ফেলেছি, সো আমি জাস্ট হচ্ছে এখন ডিজাইনে ফোকাস করব। ঠিক আছে। সো যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আগে থেকে দেখছেন তারা, যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে। এরকম সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্য বা শেখার জন্য। সো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পর জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড থেকে ফ্রি ডাউনলোড করে নিব। ওকে। সো আমি চলে যাচ্ছি ফটোশপে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে একটা সাইজ নিব। চলে যাব ফাইল থেকে নিউ। সো আমরা যেহেতু একটা সাইজ দেখেছি, আমরা ওয়াইডে নিব হচ্ছে 3200 পিক্সেলে অবশ্যই, আর হাইটে নিব হচ্ছে আমরা 4000, যেটা হচ্ছে অ্যাকুরেট পোস্টার ডিজাইন সাইজ। ঠিক আছে। আর এখান থেকে আমরা রেজুলেশন 300 রাখবো, পিক্সেল পার ইঞ্চিতে থাকবে, কালার মোড থাকবে 8GB 8 বিট। জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে সুন্দর একটা পোস্টার ডিজাইন চলে আসবে। সো অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলি যে অবশ্যই যে কোনো ডিজাইন করার আগে তার মার্জিনটা আপনি ঠিক করে নেবেন। ঠিক আছে। সো এখান থেকে আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল নিব, নেওয়ার পর এখানে ক্লিক করে আমরা 50 পিক্সেল বাই 50 পিক্সেল একটা শেপ নিব। নেওয়ার পর আমরা এই শেপটাকে, সরি এটা মেবি কম হয়ে গেছে, ও ওকে। সো আমরা এখান থেকে হচ্ছে 200 বাই 200 নিই। ঠিক আছে। যেহেতু আমার পিক্সেল বেশি, 200 বাই এখান থেকে 200 নিব। এই যে এবার ঠিক আছে। ঠিক আছে। সো আমি এখান থেকে এই কর্নারে হচ্ছে রেখে রাখলাম। সো আমি এখান থেকে জাস্ট স্কেলটাকে টান দিয়ে আমি হচ্ছে মার্জিনটা করে নিব। ঠিক আছে। যাতে আমার প্রপার একটা মার্জিন লাইন, প্রপার একটা স্পেস আমার ডিজাইনের মধ্যে থাকে। সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সো এই হচ্ছে আমার ডিজাইন বা পোস্টার ডিজাইনের সাইজ। ঠিক আছে। সো প্রথম যে কাজটা করতে হবে, আমার এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে একটা ইফেক্টিভ ব্যাকগ্রাউন্ড দিতে হবে, যেহেতু আমার কন্টেন্ট রেড আছে এবং ব্যাকগ্রাউন্ডে আমার হচ্ছে লাইট কালার দিলে চলবে না। সো যার কারণে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা রেড টাইপ আমি একটা কালার রাখতে চাই। ঠিক আছে। মানে একটা ডার্ক ভাইব টাইপ, এই রাইটেরই কিন্তু এটার ডার্ক ভার্সন থাকবে বা সামথিং এই। ঠিক আছে। এবং এটার আমরা হচ্ছে কি করব, ব্রাইটনেস কন্ট্রাস্ট বা কার্ভস করে আমি এখান থেকে হচ্ছে এটা করে দেবো। ক্লিপিং মাস অন করলাম। ওকে। একটু লাইটিংয়ের মধ্যে
ঠিক আছে, আপাতত হচ্ছে এটা চলুক, ঠিক আছে। সো আমি এটার মধ্যে আপাতত নয়েজটা অ্যাড করব। নয়েজটা অ্যাড করব কীভাবে, আমি এই লেয়ারটাকে ধরবো, ধরে আমি এখান থেকে চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব হচ্ছে নয়েজ, নয়েজ থেকে অ্যাড নয়েজ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এখান থেকে আমরা এটাকে একটু নয়েজটা অ্যাড করবো, মানে এটার মধ্যে একটা টেক্সচারাল একটা ভাইব দেবো, ঠিক আছে। ওকে, টেক্সচারাল ভাইব দেওয়ার পর আমি এখান থেকে আপাতত হচ্ছে এটাকে দুইটা ভাগে ভাগ করব। আমি এখান থেকে স্কেলিং নিব, স্কেলিং নিয়ে আমি এখান থেকে এটাকে সাপোজ দুইটা ভাগ আমি এখান থেকে করতে চাই, এটাকে এই একটা ভাগ করলাম এবং সমানভাবে এই একটা ভাগ করলাম, এই একটা ভাগ করলাম, ঠিক আছে। সো এখন আমি কি করব, এখান থেকে আমি একটা রাউন্ড বা এলিপ্স টুল নিব, টুল নেওয়ার পর মিডল পয়েন্ট থেকে আমি শিফট ধরে একটা শেপ টানবো। ওকে, টানার পর এটার ফিল কালারটা আমরা বন্ধ রাখবো এবং আউটলাইন কালারটা আমরা ব্ল্যাকে রাখবো, ঠিক আছে। ব্ল্যাকে রাখার পর কন্ট্রোল টি দিয়ে কর্নার থেকে আমরা এটাকে বড় করব শিফট ধরে, ঠিক আছে। সো এটাকে আমি হচ্ছে মিডল পয়েন্টে রাখি, শিফট ধরে আমি এটাকে এই, তাহলে দেখেন অ্যাকুরেট আমি একটা কি পাচ্ছি, আমার লাইন আপ পাচ্ছি, ঠিক আছে। দেখেন অ্যাকুরেট আমি এখানে একটা লাইনার পাচ্ছি। সো অ্যাকুরেট লাইনারটা পাওয়ার পর আমি এটাকে কি করব, এইটাকে আমি একটু পিক্সেলটা বাড়িয়ে দিব, 2 পিক্সেল করে দেই, তাহলে একবারে পারফেক্ট আমার একটা পিক্সেল একটা লাইন আমার এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে। দেন এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি একটা নিব হচ্ছে লাইন টুল, লাইন সেগমেন্ট টুল নেওয়ার পরে আমরা উপরে নতুন একটা, এটা দেখেন এটা কিন্তু হয়ে গেছে, সো আমি এটাকে আনবাইন্ড করে দিচ্ছি, নতুন একটা লাইন নিব, এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে রাউন্ড, ROUND, রাউন্ড টুল, আর এইটার নাম আমরা দিতে পারি হচ্ছে লাইন, লাইন দিতে চাই আপ, আপ মানে উপরে, ঠিক আছে, উপরের লাইন। ওকে, সো লাইন টুল নেওয়ার পর এখান থেকে চাপ দিয়ে ধরে আমি একটা টান দিব, তাহলে এখান থেকে আমরা যদি এই স্কেলটাকে সরাই তাহলে আমরা এখান থেকে যে লাইনটাকে দেখতে পারবো, ঠিক আছে। সো এই যে লাইন টুল যেটা আছে, লাইন টুল নিলাম, এখান থেকে লাইন সেগমেন্ট টুল থেকে আমরা এখানেও 2 পিক্সেল করে দিব, ইন্টার, এই যে, ঠিক আছে, 2 পিক্সেল হয়ে গেছে। দেন এইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব, শিফট ধরে কন্ট্রোল টি দিয়ে এটাকে, ওকে, এটা কি বাইন হয়ে আছে, ওকে, কন্ট্রোল টি দিব, দিয়ে শিফট ধরে, ওকে, এটাকে কপি না করি, আরেকটা লাইন টুল নেই, জাস্ট এইখান থেকে ধরে দিয়ে দিই, এবার আমি এটাকে সরায় ফেলি, স্কেলিংটাকে সরায় ফেলি, তাহলে আমার মধ্যে দেখেন একটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে দেখেন, কিন্তু আমার লাইন আপ যেটা আছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হচ্ছে লক করে ফেলি, ওকে। সো এই যে লাইন আপ টুল যেটা আছে এটাকে আমরা হচ্ছে 2 পিক্সেল করে দিব, 2, ওকে, ঠিক আছে। এবার দেখেন পারফেক্ট আমরা একটা শেপ পাইছি। সো আমি যদি এখান থেকে এটাকে লাইন আপ টুল থেকে আমি যদি এটাকে 3 করে দিই তাহলে আমার কি স্ট্রোক আরেকটু বাড়বে, হ্যাঁ মোটামুটি পারফেক্ট, ঠিক আছে। সো আমি রেশিওটা করে ফেললাম, রেশিওটা করার পর আমি এইখান থেকে কি করব, সুন্দর করে আমার যে শুটা আছে এই শুটাকে আমরা নিয়ে আসবো। সো আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে আমরা চলে যাব প্লেস এমবেডেড, দেন আমরা এখান থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে আমার যে শুটা আমরা ডাউনলোড করেছিলাম সেই শুটাকে আমরা এখান থেকে প্লেস করে নিব। দেখেন খুব সুন্দর করে কিন্তু এটা আমার প্লেস হয়ে গেছে। চাইলে আপনি কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় ছোট করতে পারেন, যেহেতু আমার ক্যানভাসে জায়গা আছে সো আমি এটাকে বড় করে নিব, এই যে দেখেন, ঠিক আছে। দেখেন আমার শুটা কিন্তু মোটামুটি পারফেক্ট আমার স্ক্যাম্বলের মধ্যে বসে গেছে। সো এখন আমার যে কাজটা দরকার, আমার একটা পেপার টেক্সচার দরকার। সো যার কারণে আমি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে, আমি এটা দেখছি না যে দেখেন পিছনে যে পেপার টেক্সচারগুলো আছে এই পেপার টেক্সচারগুলো হচ্ছে আমরা নিতে চাচ্ছি। সো আমি জাস্ট এখান থেকে পিনটেস্টে যাব, পিনটেস্টে যাওয়ার পর সার্চ করব পেপার টেক্সচার, TXTURE, পেপার টেক্সচার, পেপার টেক্সচার লিখে সার্চ করার পর এখান থেকে দেখবেন অনেক ধরনের পেপার টেক্সচার চলে আসবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটা পেপারের একটা টেক্সচার নিব, যেমন এই কালারের হোক বা এই কালারের হোক, ঠিক আছে। আমরা এখান থেকে একটা পেপারের টেক্সচার নিব। সো এখান থেকে আমরা দেখি কোন পেপারের টেক্সচারটা নেওয়া যায়। ওকে, আমরা একটু স্ক্রল আপ করে দেখবো, ধরেন এই যে এই ধরনের পেপার যে টেক্সচারগুলো আছে, আমরা একটু আমাদের ব্যাকগ্রাউন্ড রিলেটেড হচ্ছে টেক্সচার নেওয়ার ট্রাই করব। সো এখান থেকে আমরা হচ্ছে একটু স্ক্রল আপ করে নিচ্ছি,
পেপার টেক্সচার, পেপার একটু আমরা খুঁজবো, ঠিক আছে? কারণ আপনি যদি কোনো জিনিস খুঁজে নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুব ভালো হয়, তাহলে আপনার বেটার বেনিফিট হয়ে যায়, ঠিক আছে? কারণ আপনার একটা প্রপার জিনিসের মধ্যে ওকে 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 আচ্ছা, আমরা ব্যাক করি, ব্যাক করে এখান থেকে হচ্ছে আমরা দেখি পেপার টেক্সচার, আমরা এইগুলোও নিতে পারি, এটাও নিতে পারি। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ করি আগে, রাইট বাটন ক্লিক কপি ইমেজ করলাম, ঠিক আছে? এবং ব্যাকগ্রাউন্ডের উপরে পেস্ট, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি দিলাম এবং এটাকে আমরা বড় করে দিব, এই, ঠিক আছে? দেখেন পেপার টেক্সচারটা কিন্তু আমার এটার মধ্যে ফিল হয়ে গেছে। সো আমি এটা কি করব, এটার অপাসিটি করে দিব হচ্ছে 20 বা 30, ফিল আপ এখান থেকে করে দিব হচ্ছে 50, আর অপাসিটি আমরা আরেকটু বাড়াবো, 50 করে দিই। ওকে, তাহলে দেখবেন এটার মধ্যে একটা স্ট্রাকচার, একটা ভাইব চলে আসছে। স্ট্রাকচার ভাইবটা আসার পর আমরা এটাকে কি করব, একটু ব্লার করব। ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, ঠিক আছে? আমরা একটু গসিয়ান ব্লার করব যাতে হচ্ছে এটা আমাদের প্রিভিউটা দেয়, ঠিক আছে? এই যে দেখেন সুন্দর একটা আমাদের টেক্সচার ইফেক্ট চলে আসছে এটার মধ্যে, ঠিক আছে? চাইলে আমরা এখান থেকে অপাসিটিটা আরেকটু কমায় দিতে পারি, এই, ঠিক আছে? কমায় দিলাম। সো আমরা চাইলে আরেকটা পেপার টেক্সচার এটার মধ্যে অ্যাড করতে পারি, পেপার লাইক পেপার, ঠিক আছে? এবার কিন্তু টেক্সচার না, আমরা লাইক পেপার অ্যাড করতে চাই। সো আমি একটু ব্যাক করব, ব্যাক করার পর আমি উপর দিকে কিছু টেক্সচার দেখছিলাম, সো এইটাই নেই, কপি করি এবং এইটার উপরেই পেস্ট করি। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দ্যাট কন্ট্রোল টি, এই, এবং আমি যে ছবিটা নিয়েছিলাম এটাকে আমি সেভ করে নিচ্ছি যাতে আপনাদেরকে দিতে প্রয়োজন হয়। আমি আবারও বলতেছি, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের এই প্রত্যেকটা রিসোর্সগুলো হচ্ছে আমরা এখান থেকে আসছে ইতে দিয়ে দিব, ঠিক আছে? আমরা হচ্ছে মানে আমাদের গুগল ড্রাইভে করে দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডিপাই ডিস্টর্ট, ওকে, আমি হচ্ছে লিমিনিসিটিতে রাখি, লিমিনিসিটিতে রাখার পর এটার অপাসিটি কমায় দিব। ওকে, তাহলে আমার এটা ফিলটা হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এক এক করে সবগুলোকে হচ্ছে লক করে দিচ্ছি যাতে আমার কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? সো এখান থেকে কাইটটা করার পর এখন আমরা এখান থেকে কী করব, কালার ব্যালেন্স করব। সো এখান থেকে আমরা হচ্ছে একটা রাউন্ড এলিপ টুল নেই, সবার উপর থেকে নতুন একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা আরেকটা শেপ ধরে একটা শেপ টান দিই এবং এই যে শেপটা থাকবে, এই কালারটা থাকবে হচ্ছে আমাদের এই কালারে, মানে অরেঞ্জ কালারে, এটা থাকবে হচ্ছে আমাদের জুতোর নিচে, ঠিক আছে? এটা লেয়ারের উপর দিয়ে, এটা যেহেতু লেয়ার এটাকেও লক করে দিই, সো এটার উপরে থাকবে। সো এটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখতে চাই, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, ওকে, অপাসিটি কমায় দিই 85, 80, দেখেন তাহলে আমার টেক্সচারের সাথে কিন্তু এটা ম্যাচ হয়ে গেছে, দেখছেন? টেক্সচারের সাথে কিন্তু এগুলো ম্যাক্স হয়ে গেছে। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন, আমরা চাইলে আরেকটা এখান থেকে নেই, নেওয়ার পর এখান থেকে আমি স্কোয়ার ধরে নেই, দেন এইটাও আমি সেম কালার দিব, ঠিক আছে? এবং এইটার মধ্যে যে ইফেক্টটা আছে, মানে এইটার যে ইফেক্টটা আছে, আমরা এখান থেকে হচ্ছে এটাকে মাল্টিপ্লাই বা করে দিচ্ছি। আমরা এটাকে যেটা করছিলাম, এই যে দেখেন এই শেপটাকে আমরা কি করছিলাম, মাল্টিপ্লাই করছিলাম। তো আমি এই শেপটাকে হচ্ছে এখান থেকে কী করবো, মাল্টিপ্লাই করবো, যে দেখেন মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? মাল্টিপ্লাই করার পর এটাকে আমরা কার্ভ করব, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভে চলে যাব এবং ক্লিপিং মাস্কটাকে অন করে আমরা এটাকে একটু লাইট বা ডার্ক আমরা এখান থেকে রাখতে পারি, এই। সো এটাকে আপনি যে দিকে রাখতে চান সেই দিকে আপনি হচ্ছে এটাকে রাখতে পারেন, এই, এবং এই শেপটা থাকবে হচ্ছে নিচের দিকে, এই যে, ঠিক আছে? এইটাকে আমরা ডিলিট করে দিই, ওকে ফাইন। এটা যেহেতু এটার উপরে মেবি না, ওকে ঠিক আছে। সো দেখেন এখান থেকে কিন্তু খুব সুন্দর করে হয়ে গেল। সো আমাদের যে শেপটা ছিল, এই শেপটাকে আমরা কি করব, একটু রাউন্ড আপ করে ফেলবো। সো আমি এখান থেকে রাউন্ড আপ করার জন্য চলে যাব উইন্ডোজ থেকে আমরা চলে যাব হচ্ছে প্রপার্টিস থেকে আমরা এখান থেকে 10 করে দিব, দিয়ে রাউন্ড আপ করে দিই বা 20 করে দিই, তাহলে এটা দেখেন আমার এই কর্নারগুলো রাউন্ড আপ হয়ে যাবে, ঠিক আছে? রাউন্ড আপ হয়ে যাওয়ার পর দেন আমরা এখান থেকে নিব হচ্ছে আরেকটা পলিগন টুল নেওয়ার পর আমরা হচ্ছে একটা নতুন লেয়ার নিব এবং এখানে আমরা ক্লিক করব, আর এখান থেকে আমরা নাম্বার অফ সাইডে দিব হচ্ছে 3,
ঠিক আছে। নাম্বার অফ সাইডে দিব হচ্ছে আমরা 3, যেহেতু আমাদের দরকার। সো 3 দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা আস্তে করতে পারি। সো আমরা এইটাকে ওকে কন্ট্রোল টি দেই, দিয়ে এটাকে আমরা একটু বড় করি শিফট ধরে, এবং এখান থেকে আমরা টুল নেই, নেওয়ার পর এইটাকে আমরা কিছু করতে পারি, সেটা হচ্ছে ফেদার। ওকে, এটা থাক, আমরা কালারটা জাস্ট চেঞ্জ করে ফেলি, সেম কালারটা দিই, এবং এইটা আমরা দিব হচ্ছে মাল্টিপ্লাইতে। ওকে, কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে আমরা ঘুরিয়ে দিব, এই ঠিক আছে। জাস্ট আমরা একটা লুক দিচ্ছি এটার মধ্যে, আমরা কিন্তু এক্সট্রা কোনো কিছু করতেছি না, আমরা জাস্ট আপাতত লুক দিচ্ছি, ঠিক আছে। সো আরেকটা আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে কন্ট্রোল টি দিব, দিয়ে আরেকটাকে আমি উপরের দিকে নিয়ে আসবো, এই এটা এই আপাতত হচ্ছে। কন্ট্রোল টি দেই, দিয়ে আমরা জাস্ট শিফট ধরে এই জায়গায় রাখি, এটা আপাতত এখানে রাখি। তারপরটা আমি দেখতেছি। আচ্ছা, আমি নিব হচ্ছে টেক্সট। টেক্সট নেওয়ার পর আমাদের কিছু টেক্সট লাগবে। সো আমি এই শুয়ের জন্য আমরা একটা টেক্সট, আমার কাছে অনেকগুলো টেক্সট ডাউনলোড করা আছে, আমি যদি ডাউনলোডে যাই, ওকে, আমরা এখান থেকে হচ্ছে নিতে পারি, সি গানা নিতে পারি। এখান থেকে দেখেন সি গানা আছে। সো আমরা এখান থেকে নিতে চাই হচ্ছে সি গানা, আমি এখান থেকে ইনস্টল করলাম সি গানা কন্ট, ঠিক আছে। সো আপনারা এটা ডাব ফন্টের মধ্যে পেয়ে যাবেন, এটা কোনো এক্সট্রা কোনো না। সো আমি এখান থেকে টেক্সট নিলাম, টেক্সট নিয়ে আমি এখানে ক্লিক করলাম, এটা আমরা ব্ল্যাক কালারে রাখি, কন্ট্রোল টি দেই, ক্যারেক্টার বক্স আনি, আনার পর এটাকে আমরা রিসেট না করে আমরা এখান থেকেই করি ভার্টিক্যাল অ্যালাইন 0, সাইজটাকে একটু বড় করব, আর এটা নিব হচ্ছে সি গানা। ওকে, আমরা লিখব হচ্ছে জর ডান, সব বড় হাতের যদি লিখি জে ও আর ডি ই এন, জর্ডান শু, ঠিক আছে, এস এইচ ও ই, জর্ডান শু। কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে আমরা বড় করব, এই ঠিক আছে। বড় করার পর এই যে এটাকে আমরা এই বরাবর দিয়ে দিই, সুন্দর লাগবে, মানে একটা ইফেক্ট টাইপ সামথিং। আর এই যে এই জর্ডান যেটা আছে, আমরা এফেক্টসে যাব, এফেক্টস থেকে চলে যাব ব্লেন্ড অপশন। ব্লেন্ড অপশনে যাওয়ার পর আমরা এটাকে একটু ব্লেন্ড করব, যেমন আমি এখান থেকে হচ্ছে দিব, এই অল্টার ধরে এটাকে একটু ভাঙবো, আর আন্ডারলাইং লেয়ারটাকে একটু ভাঙবো, এটাকে একটু আমরা ভাঙবো, এই যাতে ওইটার মধ্যে একটা টেক্সচারাল একটা ভাইব আসে, ঠিক আছে। আমরা ওইটার মধ্যে একটু টেক্সচারাল একটু ভাইব পাই। এখান থেকে ওকে, চলবে, ঠিক আছে। মানে একটা টেক্সচারাল একটা ভাইব হচ্ছে আমরা এটার মধ্যে পাচ্ছি। কন্ট্রোল টি দিয়ে এটাকে আর একটু চাইলে বড় করতে পারি, একটু নিচে দিতে পারি, এটা নিয়ে সমস্যা নেই। ওকে, সো এখন আমরা কি করতে পারি, এখন আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, যেমন হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্টগুলো, ঠিক আছে। সো টেক্সট অ্যালাইনমেন্টগুলো আমরা কীভাবে করতে পারি, সেগুলো খুব ইজি এবং হচ্ছে খুব সুন্দর। সো আমরা এখান থেকে টেক্সট টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, যেহেতু এয়ার জর্ডান, আমরা এখান থেকে লিখবো হচ্ছে এয়ার, যে ও আর ডি এ এন, ঠিক আছে, এয়ার জর্ডান। এই টেক্সটটাকে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি। আমরা টেক্সটটাকে চেঞ্জ করতে পারি হচ্ছে ক্যাসিডিক স্যান্ড্রা, সেখানে অনেক ধরনের ফন্ট আছে, আমরা এখান থেকে হচ্ছে ইউজ করে দেখি। আমরা এখান থেকে নিব হচ্ছে সেন, এস এ এন, সেন। আমরা এখান থেকে সেন ফন্টটা ইউজ করব, ঠিক আছে। ওকে, আমাদের ফন্টের অনেক ভাইব আছে, আমরা হচ্ছে এখান থেকে ফন্টে যাই,
পিসি ফন্টে যাই। ওকে, সো আমরা এখান থেকে দেখি কোন ফন্টগুলো হচ্ছে আমরা এখান থেকে ইউজ করতে পারি। আউটফিট স্পেস গ্রটেস্ক ইউজ করতে পারি। ওকে, সো আমরা এখান থেকে লিখবো হচ্ছে AR JORDAN, এয়ার জর্ডান SPACE স্পেস গ্রটেক্স। বোল্ডাই একটু হার্ড নেই, শর্ট করে জর্ডান, এটাকে আমরা এই বরাবর রাখি। ঠিক আছে, রাখার পর এটাকে আমরা একটু ব্লেন্ড করে দিব। এটা যে ব্লেন্ডটা আছে অল্টার ধরে এটার মধ্যে আমরা পেস্ট করে দিব। আমরা এয়ার জর্ডানটাকে এফেক্টসে যাই, ব্লেন্ডিং অপশনে যাই এবং এইটাকেও আমরা একটু ব্লেন্ড করে দিব। আন্ডারলাইং লেয়ার উপরেরটাকে একটু ই করে দিব, নিচেরটাকে একটু ডার্ক করে দিব। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আবিজাবি কাজগুলো করব, যেমন হচ্ছে এয়ার জর্ডানের কিছু স্পেসিফিকেশন। ঠিক আছে, সো আমরা শুটা নিয়ে পরে কাজ করতেছি, কারণ এখন আমাদের শ্যাডো ম্যাডো বাকি আছে। সো আমি এখান থেকে চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। ঠিক আছে, আমি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে লিখব যে গিভ মি সাম প্যারাগ্রাফ অ্যাবাউট জর্ডান শু SHOE শু স্পেসিফিকেশনস। ওকে, সো এখান থেকে আমাকে হচ্ছে অনেকগুলো এয়ার জর্ডানের স্পেসিফিকেশন দিবে যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন। সো এখান থেকে আমরা হচ্ছে কিছু স্পেসিফিকেশনগুলো নেব, যেমন আমি এই মাঝখানেরটা নিই, কপি করি। এখান থেকে আমরা টেক্সট টুল নিব এবং স্পেস গ্রটেক্স নিব না, আমরা নিব হচ্ছে এখান থেকে মনসেরাট নিতে পারি। ওকে, আমরা হচ্ছে মনসেরাট ফন্টে কি আমাদের নামানো নাই, মনসেরাট নামানো তো আছে, MONT। ওকে, আমরা এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত টান দিই, আপাতত টান দেওয়ার পর আমরা এখান থেকে ফন্ট নিব MONT, মন্টসেরাট। ওকে, এক্সট্রা লাইট নেই, আর এখান থেকে আমরা ফন্টের সাইজ করি 10। ওকে, এটা টোটালি হচ্ছে ব্ল্যাক হবে, এক্সট্রা লাইট না নিয়ে আমরা নিই হচ্ছে রেগুলার। ওকে, সো এটাকে আমরা হচ্ছে চাইলে হচ্ছে লাগিয়েও রাখতে পারি, আবার হচ্ছে এটাকে আমরা নিচের দিকেও রাখতে পারি। এটা যে একবার স্পেসিফিকেশনটা বোঝা যাবে বিষয়টা এরকম না। ঠিক আছে, আপনি চাইলে ছোট বড় যেদিকে ইচ্ছা আপনি ছোট বড় করে আপনি হচ্ছে এটাকে রাখতে পারেন। ঠিক আছে, সো আরেকটা হচ্ছে আমরা এখান থেকে টেক্সট টুল নিচ্ছি, নেওয়ার পর এইখান থেকে আমরা একটা লাইন প্যারাগ্রাফ নিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পর এখান থেকে আমরা লাইন নিতে পারি। এখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে আরেকটা স্পেসিফিকেশনে। ঠিক আছে, স্পেসিফিকেশনে যাওয়ার পর আমি আবার এখান থেকে Ctrl V দিয়ে এটাকে পেস্ট করে দিতে পারি। এটাকে আমি টোটাল অ্যালাইন করে দিই, মিডল অ্যালাইন। সো এটা এই পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে, সো এখান থেকে আমরা এটাকে জাস্টিফাই করতে পারি। আমি যদি এখান থেকে Ctrl T দেই, ক্যারেক্টার বক্স আছে। ঠিক আছে, আসার পর এখান থেকে আমরা যেমন অনেক অপশন আছে যেগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, সো আমরা যদি এইটাকে এই পর্যন্ত রাখি, আমরা ধরেন এটাই রাখি, সমস্যা নেই, আমরা হচ্ছে এটাকে এই পর্যন্তই রাখি। ওকে, সো এটাকে আমি কপি করে আরেকটা হচ্ছে এখানে বসায় দিই, এই। ঠিক আছে, এখানে দেখেন আমার কোনো কিছু কিন্তু আমার লাইনের মানে আমার যে লাইনটা আছে মানে মার্জিনটা আছে এটার বাইরে কিন্তু এটা চাই নাই কোনো কিছু। ঠিক আছে, সো আমি এটার বাইরে আমি কোনো কিছু দিচ্ছিও না, যাতে হচ্ছে আমার টেক্সটের যে অ্যালাইনমেন্ট আছে এগুলো জানি সঠিক এবং হচ্ছে সুন্দর থাকে। ঠিক আছে, সো আমরা এখান থেকে কী করতে পারি, আরও কিছু 1 লাইন 2 লাইন কপি করতে পারি। না, এটা করি, কপি করে এখান থেকে আমরা 2-3টা লাইন ডিলিট করে দিই, একটা লাইন বা 2টা লাইন রাখি। ওকে, এখানে লরেম হিসাবটা চলে আসছে। ওকে, এটাকে আমরা ক্যান্সেল করি, এখানে যাই,
কপি করি, কপি করার পর ফটোশপ থেকে আমি হচ্ছে এই যে এখানে কন্ট্রোল ভি দিই। ওকে, এবং এইখান থেকে আমরা যাব হচ্ছে আবার এখানে, এখান থেকে আমি দিতে চাই স্পেকেশন ক্যান ইউজ, এইটাকে আমরা এডিট করে কন্ট্রোল ভি। ওকে, এটাকে আবার এই বরাবর রাখতে পারি। লরেম দেওয়া কই, এই যে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, এই, ঠিক আছে। মানে আমরা টেক্সচার, এখনো কিন্তু আমাদের অনেক কাজ বাকি, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমি আপাতত টেক্সচারাল জিনিসগুলো হচ্ছে বসাচ্ছি, যাতে আমার ডিজাইনমেন্টের যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা ঠিক থাকে, ঠিক আছে। সো আমরা এখান থেকে আরেকটা কাজ করবো, যে আমরা যে রাউন্ড নিছিলাম দেখছেন, এই যে এখান থেকে আমরা যে রাউন্ড নিছিলাম পলিগন টুল, এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে রাউন্ড, এই যে এডিট টুল, এই যে রাউন্ড টুল, ঠিক আছে। এই রাউন্ডটাকে কপি করব কন্ট্রোল জে দিয়ে, এবং কন্ট্রোল টি দিব, দিয়া এইটাকে আমরা এইখান থেকে শিপ ধরে উপরে নিয়ে যাব। এই হচ্ছে একটা, হচ্ছে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব, কন্ট্রোল টি দিব, দিয়ে আরেকটাকে আমি নিচের দিকে নিয়ে আসবো, এই, ঠিক আছে। দেখেন আমার কিন্তু পারফেক্ট একটা রেশিও ব্যালেন্স হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে। সো এই রেশিও ব্যালেন্সগুলোকে আমাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। এই রেশিও ব্যালেন্সগুলোকে আমাকে ঠিক রাখতে হবে, যাতে আমার ডিজাইনটা খুবই ইন্সপায়ারিং এবং হচ্ছে ইনফরমেটিভ মনে হয়। তো এই জিনিসগুলোকে আমরা মানে পার্ট বাই পার্ট আমরা হচ্ছে এটাকে অ্যাবজর্বেশন করে তারপর হচ্ছে এটাকে আমরা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এখন আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার নাইকির কিছু লোগো লাগবে। সো আমি এখান থেকে হচ্ছে নাইকির লোগো নিই, নাইকি লোগো। সো এখান থেকে হচ্ছে আমরা নাইকির অনেক ধরনের লোগো পাবো, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা এই যে এই লোগোটা আমরা নিতে চাই স্পোর্টসের। সো আমি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ করব, এটাকে সেভ করলাম, পিক্সেল কার্টে যাব, পিক্সেল কার্ট থেকে এগুলোর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে নিব, ঠিক আছে। সো এটার যে ব্যাকগ্রাউন্ড এটা আমাকে রিমুভ করে দিবে, ডাউনলোড। ওকে, এরপর আমার লাগবে হচ্ছে নাইকির লোগো, এটা কিন্তু জর্ডানের লোগো, ঠিক আছে, আপনারা করেন না, এটা কিন্তু জর্ডানের লোগো, এবং এখান থেকে আমরা নিব হচ্ছে আবার নাইকির একটা লোগো নিব। আচ্ছা, এখান থেকে নাইকির এই লোগোটা আমরা নিতে পারি, ঠিক আছে। এখান থেকে রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, দেন এখান থেকে ডাউনলোড। ওকে, দেন এইটারও আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ইউজ করব, ব্যাক করে আপলোড নাইকির লোগো। সো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি ফ্রিতে। ওকে, দেন আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে ক্রস, আমরা নিব হচ্ছে CROSS ক্রস। সো এখান থেকে আমরা হচ্ছে কিছু ক্রস টেক্সচার নিব, ক্রস এক্স দিই আমরা এখানে। ওকে, এই যে এই ধরনের, ঠিক আছে, আমরা কিছু টেক্সচার নিব, ব্ল্যাক টেক্সচার এরকম। সো আমরা নিতে চাই হচ্ছে সিম্পল, আমরা এত নিব না, আমরা নিতে চাই হচ্ছে সিম্পল, সিম্পল এক্স, সিম্পল এক্স। এটা নেই। ওকে, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, সেভ। সো এটারও আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। ওকে, দেন ডাউনলোড, ফ্রি ডাউনলোড, ঠিক আছে। সো এখন আমার যে কাজগুলো করা দরকার সেটা হচ্ছে আমরা এখন এইগুলোকে প্লেস করব, লোগোটাকে প্লেস করি, প্লেস করে এটাকে আমরা এইদিকে বসাই, ঠিক আছে। সো নাইকির লোগোটাকে নিয়ে আসি, যেহেতু আমার লোগো প্রসেস সেহেতু লোগো কিন্তু আমরা অলওয়েজ উপরের দিকেই হচ্ছে এটাকে কাভার আপ করে থাকি, ঠিক আছে। সো আমরা এটাকে হচ্ছে কাভার আপ করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে নিব। দেখেন খুব সুন্দর কিন্তু একটা অ্যাটাচমেন্ট গিয়ে বসছে, ঠিক আছে। সো বসার পর এখন আমার যে জিনিসগুলো প্রয়োজন আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে, আমরা যে ক্রসগুলো নিয়েছিলাম আমরা আবার ফাইল থেকে প্লেস থেকে আমরা যে ক্রসগুলো নিয়েছিলাম এই ক্রসগুলো আমরা ছোট করে যে কোনো একটা স্পেসে আমরা বসিয়ে দিতে পারি, ঠিক আছে। সো এইদিকে কপি করে আরেকটা হচ্ছে এইদিকে বসাইতে পারি। সো এটার মধ্যে আমি একটু ফিল কালার দিব, এখান থেকে দিব হচ্ছে কালার ওভারলে, এবং কালার ওভারলে থেকে আমি এই কালারটাকে চুজ করব। ওকে, ঠিক আছে।
সো এটাকে আমরা কন্ট্রোল কপি করে আরেকটা এইদিকে রাখতে পারি, জাস্ট একটা ফোকাস আমরা হচ্ছে এখান থেকে দিলাম, ঠিক আছে। সো দেওয়ার পর আমরা এখান থেকে কিছু নিব হচ্ছে বারকোড নিতে পারি, আমরা এখান থেকে নিব হচ্ছে বারকোড, এখান থেকে নিব হচ্ছে আমরা সার্চ করব বারকোড, ঠিক আছে। সো বারকোড লিখে সার্চ করার পর এখান থেকে আমরা অনেক ধরনের বারকোড পাবো। সো এখান থেকে আমরা হচ্ছে কিছু বারকোড নিতে চাই। সো যেমন এই বারকোডটা আছে, সো আমরা এখান থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, দেন এখান থেকে সেভ, এই থেকে আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব। সো একটু সময় দিচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ওকে, ঠিক আছে, দেন এখান থেকে ডাউনলোড। সো এই বারকোডটাকে আমি টান দিয়ে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব, একটু ছোট করে নিলাম, এটাকে আমরা এই বরাবর রাখি এবং এইখান থেকে আমরা একটা টেক্সট টুল টান দিয়ে দিয়া এখান পর্যন্ত আমি হচ্ছে রাখি, একটু মিডল আপ করি। ওকে, এটাকে আমরা এখান থেকে এটার অ্যালাইনমেন্টগুলো একটু কমায় দিই, এই, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমরা এটার বরাবর রাখি, কন্ট্রোল টি দিয়ে আরেকটু ছোট করে আমরা এটাকে আরেকটু ছোট করে দিব, না আমার ইমেজটা এত মানে লেখাটা বা আমার এত করার প্রয়োজন নাই। সো এখন আমি চাইলে এখান থেকে কী করতে পারি, যেমন আমাদের আর কিছু কাজ করা বাকি আছে, যেমন হচ্ছে আমরা এখান থেকে চাইলে কিছু লাইন আপ ড্রপ করতে পারি। যেমন হচ্ছে আমি যদি ক্রাউজেল ডিজাইনে আমরা করেছিলাম ফাইল থেকে প্লেস আপ, প্লেস করার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের ওকে, আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্রাউজেল যে ডিজাইন করেছিলাম আমরা, ঠিক আছে। সো আমরা হচ্ছে ফাইল থেকে প্লেস করার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গ্রাফিক ডিজাইন। সো আমরা এখান থেকে ক্রাউজেল ডিজাইন করেছিলাম, ক্রাউজেল, ওকে, ব্যাক, ওকে, গ্রাফিক্স, ক্রাউজেল ডিজাইন ট্রু। সো এখান থেকে হচ্ছে আমাদের অনেক পিএনজিটা নিয়ে আসে, আমরা একটা পিএনজি নিয়েছিলাম, সেটা হচ্ছে ক্রাউজেল 1 2 3 4 তো 1 2 কোন ফাইলে জানি আছে, টি শার্ট ম্যানিপুলেশন, থাম্বনেল, ময়েশ্চারাইজার, ওকে, গিগ আপলোড, গিগ ইমেজ, ওকে, এখানে আছে মেবি ক্রাউজেল ডিজাইনের, এটা মেবি থাকতে পারে, একটু অপেক্ষা করি আমরা, ঠিক আছে। মেবি কোনো একটু লোড নিচ্ছে, ডিজিটাল ম্যানিপুলেশন নাই। ওকে, সো আমরা হচ্ছে ফাইলে যাই, ফাইল থেকে আবার প্লেসে যাই, এখান থেকে গ্রাফিক ডিজাইন, এটার মধ্যে থেকে আমরা নিব হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে নাই, প্রোডাক্ট ম্যানিপুলেশন, ফিস ডিজাইন নাই, নিউ পোস্ট ডিজাইন, ক্রাউজেল ডিজাইন, ওকে, এখানে আমরা মেবি পেতে পারি আমাদের যে অ্যাসেট, এই যে অ্যাসেট, ঠিক আছে, এই যে অ্যাসেটটা। সো এই অ্যাসেটটা হচ্ছে আমরা নিতে চাই, একটু এটাকে চ্যাপ্টা করে দিব এরকম। সো এটাকে আমরা ধরে ব্রাস্ট কন্ট্রোল টি দিয়া এটাকে আমরা একটা জায়গায় রাখবো, ঠিক আছে। এটাকে আমরা হচ্ছে এটাকে আমরা এই দিকে রাখতে চাই, ধরুন এইখানেই হচ্ছে আমি রাখি বা এই জায়গায় রাখি, ঠিক আছে, এই
এখান থেকে টেক্সট টুল নিব, এখানে ক্লিক করে আমরা লিখব হচ্ছে SPECIAL স্পেশাল, কন্ট্রোল টি দিলাম, এটাকে ধরে এটার মধ্যে নিয়ে যাব। কন্ট্রোল টি, এটাকে আমরা একটু বোল্ড করব, ঠিক আছে? স্পেশাল যে লেখাটা আছে এটাকে আমরা হচ্ছে সেমি বোল্ড করব এবং এইটাকে হচ্ছে আমরা একটু মিডল পয়েন্টে বসাবো জাস্ট। আর এখন আমরা নিব হচ্ছে পেজ অথবা আমরা নিব হচ্ছে সাইজ, ঠিক আছে? সো আমি এখান থেকে নিব হচ্ছে সার্চ করব হচ্ছে SIZT সাইজ। সো সাইজের এখান থেকে আমরা বিভিন্ন এক্সপোর্টের যে জিনিসগুলো আছে এগুলো আমরা দেখতে পাবো। সো আমার এইরকম হচ্ছে সাইজের লাগবে। আমরা ভিজিট সাইটে যাই তো, ওকে, এই যে এরকম, ঠিক আছে? বাট আমার শু সাইজ লাগবে, আমাদের লাগবে হচ্ছে শু সাইজ, SHOE শু সাইজ। ওকে, আমরা এখান থেকে হচ্ছে শু সাইজে যাব। আচ্ছা, আমরা কোনো ডাইরেক্ট ওয়েবসাইটে যেতে পারি। শু SHOE, ঠিক আছে? SHOE শু। সো শু 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 একটা ওয়েবসাইটে ঢুকি, সাইজটা কোথায় পাবো? আচ্ছা, আমরা জর্ডানের ওয়েবসাইটে ঢুকি, ঠিক আছে? JORDAN জর্ডান শু। ওকে, সো জর্ডানের দেই, এক জায়গা দিলেই হবে, মরক্কো। কই ঢুকি না ঢুকি, মেনশন জর্ডান, মিন্স জর্ডান শু। ওকে, এই শুটা নিব, এইটার সাইজ আপটা কই? ওকে, আমরা এই যে রিভিউটা নেই, ঠিক আছে? আমরা এখান থেকে স্নাইপিং টুল নিব, কনফার্ম। স্নাইপিং টুলস, উইন্ডোজ শিফট এস। ওকে, আমরা এটাকে যেহেতু উইন্ডোজ 11 তো আমরা উইন্ডোজ শিফট এস এ ক্লিক করব, আর দেন আমি এখান থেকে রিভিউর পার্টটাকে হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে কি ডকুমেন্ট পিকচারে পাবো, স্ক্রিনশট। ওকে, উইন্ডোজ শিফট এস মোড, ফুল স্ক্রিন মোড, ফ্রি মোড। ছবিটা কোথায় গেল? আচ্ছা, আমরা আপাতত স্কিপ করতেছি যেহেতু আমি উইন্ডোজ নতুন দিয়েছি তো, সো এটা আমি করতে পারছি না। সো আমি এখান থেকে হচ্ছে সাইজের কিছুই নেই, শু সাইজ চার্ট। ওকে, সো আমি এখান থেকে হচ্ছে একটা চার্ট নিব, একটা শু সাইজ চার্ট এরকম, ঠিক আছে? একটু আমরা অপেক্ষা করি, ঠিক আছে? আমরা একটু সাইজ চার্ট তো
সাইজ চার্ট আমরা হচ্ছে এটা নেই, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এখানে কন্ট্রোল ভি দিব, নর্মাল থেকে আমরা করব হচ্ছে মাল্টিপ্লাই, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক, এডিট থেকে আমরা চলে যাব হচ্ছে ইমেজ, ট্রান্সফর্ম, ছোট করে জাস্ট আমরা এই জায়গায় বসাবো এবং এইটাকে এইদিকে দিয়ে দিব যাতে সাইজ চার্টটা আমরা পাই। ঠিক আছে, মেন্সের সাইজ চার্টটা আমরা পাই। ওকে, সো পাওয়ার পর এখন আমরা আর কিছু জিনিস আমরা হচ্ছে এখানে অ্যাড করব। অ্যাড করার পর যে জিনিসগুলো হচ্ছে আমরা ছোটোখাটো জিনিস, ঠিক আছে, যেমন আমরা এখান থেকে অ্যাড করতে পারি হচ্ছে আচ্ছা আমরা শুটাকে নিয়ে কাজ করি, ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার, দেন ক্যামেরা ফিল্টার থেকে আমরা একটু এক্সপোজারটাকে বাড়াবো, কন্ট্রাস্টটাকে বাড়াবো, শ্যাডোটাকে একটু টাইট করব, হোয়াইট টোনটাকে বাড়াবো, অবশ্যই ক্ল্যারিটিটাকে আমি বাড়াবো যাতে আমার স্ট্রাকচারটা ঠিক হয়। ঠিক আছে, এটা যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা যেন আমি খুব ভালোভাবে ফোকাস আপ করতে পারি। ঠিক আছে, সো আমি এখান থেকে জাস্ট ওকে দিব, তাহলে দেখেন আমার শুটাকে মোটামুটি একটা জাস্ট ফোর্সটাকে চলে আসবে। সো আমি এখানে হচ্ছে একটা দিতে চাই, মানে একটা শ্যাডো দিতে চাই। তো আমি এখান থেকে আমার যে শুটা আছে এই শুয়ের নিচে একটা নতুন লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর এখানে আমি দিব হচ্ছে শ্যাডো, SHADOW শ্যাডো দেওয়ার পর এখান থেকে আমি নিব হচ্ছে ব্রাশ টুল, দেন এখান থেকে আমি ব্রাশটাকে চ্যাপটা করব, একটু বাঁকা করব, এইভাবে একটু চ্যাপটা করব, চ্যাপটা করার পর ব্রাশটাকে আমি বড় করব, আর উপরের যে ক্লাসটা থাকবে এটাকে আমি ব্ল্যাক কালার করব, এটাকে আমি অল্টার ধরে আরেকটু চ্যাপটা করে দিচ্ছি এরকম। আমি এখন হচ্ছে জুম আপ করি এইরকম, এবং এটার অপাসিটি আমরা কমায় দিব। ঠিক আছে, সো এইভাবে আমার ফেসটা হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি যদি আর কোনো স্থানে দিতে চান সেটা আপনি দিতে পারেন। ঠিক আছে, বাট আমি হচ্ছে এই পর্যন্ত হচ্ছে রাখতে চাই যাতে আমার ডিপ শ্যাডোটা এই জায়গায় আসা, এই জায়গায় হচ্ছে। সো এটাকে আমি রাখলাম আপাতত। রাখার পর এখন আমার যে জিনিসগুলো লাগবে বা জিনিসগুলো আপনি ফোকাস করতে চান, আমরা এখান থেকে কিছু ওল্ড পেপার টেক্সচার নিয়ে আসবো। ঠিক আছে, এখান থেকে আমরা একটা নিয়ে আসবো ওল্ড পেপার বা স্ক্র্যাচ এরকম। ঠিক আছে, সো আমরা এখান থেকে ডাস্ট নিতে পারি, ডাস্ট টেক্সচার। ঠিক আছে, আমরা নিতে পারি হচ্ছে ডাস্টের যে টেক্সচারগুলো আছে, এই যে ধরনের ডাস্ট টেক্সচার। সো আমরা এখান থেকে হচ্ছে স্কলিং আপ করে দেখি যে ডার্ক কোনো টেক্সচার আমরা পাই কিনা। সো আমরা এখান থেকে হচ্ছে এটা নেই, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, টাস্কে সেভ, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ। সো এইটার উপরে আমরা যাব, কন্ট্রোল ভি, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, দেন আমরা এটাকে ফুল আপ করব। ফুল আপ করার পর নর্মাল থেকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই বাই করে দিব। ওকে, সাবট্র্যাক্ট করে দেই, এইটাকে আমরা দিব হচ্ছে 20। ওকে, দেখেন আমাদের ডিজাইনটা একবারে মাস্ট বি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ঠিক আছে, সো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমরা আমাদের ডিজাইনটাকে কমপ্লিট করে ফেললাম, এবং এই ধরনের ডিজাইনের বর্তমানে অনেক মার্কেটে চাহিদা আছে। ঠিক আছে, সো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা আছে, এটার স্পেসিংটা অনেক বেশি হয়ে গেছে, লাইন স্পেসিং। সো আমরা এখান থেকে একটু কমায় দিতে পারি চাইলে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমরা কমাই দিতে পারি, বা এইটারও হচ্ছে আমরা কমাই দিতে পারি উপরেরটা। ঠিক আছে, এরকম এই। সো এই ডিজাইনগুলো কিন্তু কঠিন কোনো কিছু না।
ঠিক আছে, আপনি চাইলে এই ধরনের ডিজাইন খুব সুন্দরভাবে বা সুষ্ঠুভাবে তৈরি করতে পারেন। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। আমরা এখান থেকে হচ্ছে ভিউজ থেকে আমরা হচ্ছে এখান থেকে ক্লিয়ার কাট দিয়েছি। দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি এরকম আরও ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমরা চাই। সো আমরা হচ্ছে এই ধরনের ভিডিও বা এই ধরনের ডিজাইন আমরা আবার প্রতিনিয়ত নিয়ে আসবো। ঠিক আছে, সো এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুতই সাবস্ক্রাইব করে দিবেন। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা নতুন তারা অবশ্যই, যেহেতু নতুনদের জন্য ভিডিওগুলো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।